আপনার 5 ভাই, 2 ভাই চুরি করেছে, আপনি বলবেন পিতার সম্পত্তি থেকে আমি আপনাকে বঞ্চিত করে দেব? আপনি বলবেন হ্যাঁ তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তার জন্য তোমার এই শাস্তি, কিন্তু পিতার সম্পত্তির তুমি অংশীভাগ। এটাই বলে অন্তর্ভুক্তিমূলক সমাজ। এবং এই সমস্ত কথাবার্তা খুবই বাতুলতাপূর্ণ, যে আপনারা 17 বছরে কি করেছেন, না হলে এই জিনিস হলো কীভাবে, আওয়ামী লীগ হলো কীভাবে, এই 17 বছর আপনারা কি করেছেন? এই যে 14 সালের নির্বাচন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল হয়েছে রাতের ভোটের বিরুদ্ধে। এই যে আজকে বড় বড় কথা বলছেন এই সমস্ত ছাত্র নেতারা, তারা তো আওয়ামী লীগের বঙ্গবন্ধুর নামে গুণগান গেয়েছেন, তার সকল ভিডিও আমরা কয়েকদিন পর পর দেখতে পাই। কি হয়েছিল সেগুলা? এই নৈতিকতার যে রাজনীতি, সেটা কোথায়? আপনারা একটা দল বানিয়েছেন, তার ঘোষণাপত্র কোথায়? আপনারা কি সমাজতান্ত্রিক, আপনারা কি রাজতান্ত্রিক, নাকি আপনারা গোলাকার, আপনাকে মধ্যপিণ্ড আমরা জানি না। আপনারা খালি বলেন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। কারণটা কি? ওই 40% ভোট আমাদের দরকার। আপনারা হঠাৎ করে পাজেরো গাড়িতে চড়ছেন কি করে? আপনারা এই যে নির্বাচনটা আপনারা করবেন, আপনাদেরই এক নেতা বলেছেন একটা আসনে নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে। তাহলে সেই 10 থেকে 20 কোটি টাকা আপনারা কোথায় পাচ্ছেন? এই প্রশ্নগুলো করলে এখন বলবেন যে আপনি ফ্যাসিবাদের দোসর। আপনারা যেই দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছেন, সেটা তো পাকিস্তানের দিক। আপনারা ভারত বিরোধিতার নামে পাকিস্তানের পক্ষে থাকতে বলেন। আমরা ভারতের চোখে চোখ রেখে যেভাবে কথা বলবো, আমরা পাকিস্তানের চোখে চোখ রেখেও সেভাবে কথা বলবো। পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র।